জগৎবল্লভপুরে আবাস যোজনার নামে কাটমানির অভিযোগ। পঞ্চায়েত সদস্যের ভাই তৃণমূল নেতাকে লাইট পোস্টে বেঁধে ডিম থেরাপি, জুতোর মালা পরিয়ে বিক্ষোভ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ। সেই ক্ষোভেই চরম বহিঃপ্রকাশ ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে। পঞ্চায়েত সদস্য এবং তার ভাইয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযুক্ত ভাইকে ইলেকট্রিক পোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকার ঘটনা। শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই শৈলেন সাঁতরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাটমানি নেওয়ার ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মনে। সাধারণ মানুষের রক্ত জল করা কাটমানির টাকা দিয়ে এলাকার জলাশয় ভরাট করে দুটো বড় বিল্ডিং প্ল্যান তৈরি করছিল অভিযুক্তরা। জব কার্ডের টাকা আত্মসাৎ, গ্রামীণ কর্মসংস্থানের গ্যারান্টি প্রকল্পে জব কার্ড আটকে রাখার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। টাকা নিয়েছে, টাকা দেয়নি। আমাদের রাস্তা আমরা লেবার খেটে করেছি। আপনার থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, 30,000 টাকা নিয়েছে। বললো 30,000 টাকা না দিলে পুলিশে ফিরিয়ে দেবো। টাকা দিয়েছি, ও ঘর দিয়েছিল, তাতে করে 30,000 টাকা দেওয়া হয়েছে। আমার নাম মোস্তাক খান, জগৎবল্লভপুর থানা। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে শৈলেন। উনি ওই তো কিছু কোনো কাজ করে না, এই যে পার্টি নিয়ে ঘোরে। কোন পার্টির সঙ্গে? তৃণমূল। আচ্ছা, কি বলে টাকাটা নিয়েছিল? আমাকে বলছে ঘর পাস করে দিচ্ছি, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, ঘর কি পেয়েছেন আপনি? হ্যাঁ, ঘর পেয়েছি। ওই তো 10,000 টাকা নিয়েছে, লেবারের দামও দেয়নি। 100 দিনের কাজ করেছি, একটা টাকা দেয়নি, বইও দেয়। জব কার্ড দেয়। আমার নাম রেখা সাঁতরা। জব কার্ডও আটকে রেখেছে। হ্যাঁ, আর জব কার্ড ভাই আপনি ওই জন্য ঘর থেকে একটা তেল পোল চেয়েছি, তেল পোলও দেয়নি আমাকে। কি চাইছেন আপনারা? আমরা চাই ওকে টাকাগুলো যেন ফেরত দিতে চাই। সেই জন্য কি ওনাকে ধরে আজকে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ, আমার নাম রেখা সাঁতরা। কিসের টাকা? জব কাটে জব কার্ডের টাকা দেয়নি? না। আর কি জন্য টাকা নিয়েছে? কি করে জানবো? বলছে তোমার টাকা হবে না। আর 20,000 টাকা যে নিয়েছে ওটা কিসের জন্য? ঘরের জন্য, ঘর দিয়েছিল ঘরের তখন জন্য? তখন ঘর দিয়েছিল। একবারই নিয়েছে? হ্যাঁ, কে নিয়েছে? অনেকদিন। কি নাম ওনার, কি নাম? ওই তো শৈলেন সাঁতরা। আচ্ছা, উনি কি করেন? কি করেন? ও দাদা, ওর ভাই পঞ্চায়েত, ও ম্যানেজারগিরি করে। ওর ভাই নাম কি? বাসু সাঁতরা। কোন পার্টির সঙ্গে? কোন পার্টির সঙ্গে? ফ্রিল্যান্সিং। কোন পঞ্চায়েত? ওই বাসে এই জায়গাটার নাম কি? শ্যামপুর। শ্যামপুর। আপনার নাম? শ্যামলী দলু। বলো বলো। আচ্ছা, কি আপনার থেকে টাকা নেওয়া হচ্ছে? হ্যাঁ, কিসের জন্য? ঘর দিয়েছিল। কত টাকা নিয়েছিল? 20,000। কে? শৈলেন। কবার টাকা নিয়েছে? ওর টাইটেল বলুন, শৈলেনের টাইটেল কি? আচ্ছা, কি বলেছিল? কি বলে টাকা নিয়েছিল আপনার থেকে? ওই তো দিতে হবে 20,000 টাকা, নাহলে ঘর টাকা চেপে দেবো। এটা বলেছিল আপনাকে? দিয়েছিলেন আপনি টাকা? নিয়েছে, ওরা নিয়ে তাও তো টাকাটা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, টাকা নিয়ে তারপর কি তৃণমূলের কি করতো উনি? উনি পঞ্চায়েতের দাদা। পঞ্চায়েতে থাকে? পঞ্চায়েতকে ও দাদা, ওর ভাই বাসু সাঁতরা, পঞ্চায়েত। বাসু সাঁতরা বলে দাও। বাসু সাঁতরা পঞ্চায়েত আপনার বলে নাম? দাও। আপনার নাম? সকালবেলা আমার কাছে ফোন এলো যে আমাদের বুথ সভাপতি লালনদা থেকে লালনদাকে এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল, ওর ভাই তো শৈলেন দাদা, সকালবেলা ধমকানো চমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে? তো ধমকানো চমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি। এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25,000 টাকা উসুলি করেছে ঘর দেবার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডের যারা হোল্ডার, তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানের পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো? হ্যাঁ, আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেবো। সাধারণ পাবলিকের নামে কত মিথ্যা কেস দিয়েছে? মোটামুটি 20-25 জন গ্রামবাসী থানায় যাবে, লিখিত দেবে। আচ্ছা, উনি কি কোনো পদে আছেন? উনি মানে ওনার সুপারভাইজার আছেন কিসে? পঞ্চায়েতের। হ্যাঁ, নাম কি? ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা। আর ওনার দাদা? ও বাসু সাঁতরা, উনি পঞ্চায়েতের সদস্য ভাই। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শ্যামপুর। আমার নাম অমিত মন্ডল, আপনি কে? যুব মোর্চার শ্রীরামপুর সাংগঠনিক মেলার যুব মোর্চা বিধানসভা প্রাক্তন কর্মী। কতদিনের সদস্য?
তুমি কতদিনের সদস্য? হ্যাঁ? তুমি সদস্য নয়, তোমার ভাই সদস্য। লাইটগুলো থাকবে কেন? তোমার ভাই, এর ভাই কোথায়? হ্যাঁ? হ্যাঁ। আর কিছু করে নেই? তিরপল বেরোবে না তো? দেখো তাহলে বাড়িতে গিয়ে সার্চ করতে হবে তো। কার কাছ থেকে কত টাকা নিয়েছো? কার কাছ থেকে কত টাকা নিয়েছো? হ্যাঁ? এই, এখানে কেউ আছে পয়সা দিয়েছো নাকি? হ্যাঁ, সবাই আমাদের আমাদের ঘরের টাকা থেকে দেওয়া হচ্ছে। ওইদিকে রাস্তা কমপ্লিট হয়নি। এই, রেকর্ডিং করো। এই, দাঁড়াও, ভালো করে রেকর্ডিং করো। কত টাকা নিয়েছে? সবাই চুপ করো না, শুনতে না। সবাই চুপ করো, শুনতে দে। তোমার থেকে কত টাকা নিয়েছে? কিসের জন্য নিয়েছে? ঘর দিয়েছে বলে পয়সা নিয়েছে। আর কেউ আছে? আমার বাবা ঘর পেয়েছিল, আমার বাবাতে 15,000 নিয়েছে, আমি ঘর পেয়েছিলাম 10,000 নিয়েছে। কোন ব্যক্তি নিয়েছে? একদম টাকা নেই, কোনো পুরো দাদা তুমি পয়সা নিয়েছো? তাহলে তাহলে পাবলিক তোমাকে কেন ঘিরে রেখেছে? ওরাই জানে। আমি দাদা মাই আমি নিই কাকিমা কি আছে? কত টাকা নিয়েছে? টাকা নেই। আমরা ঘর পাইনি, এক একজনকে যে যার বাড়িতে ছাদ আছে তার বাড়িতে ঘর দিয়েছে। আমরা ভিড়েছি, আমাকে বলে কিনা তোর লিস্টে নাম নেই, তাহলে ভোটও পাচ্ছে কোথা থেকে? আচ্ছা। ও জিতলো কোথা থেকে বলে দাও। আর কাউকে ওকে বলে আর কাউকে ধমকেছে ওরা ছেলেকে ঘর দিয়েছে, সে সরকারি চাকরি করে, সেভেনপুরেতে চাকরি করে। আচ্ছা। আর আমাদের ঘর আমাদের বসে দরকার আছে, বলে দাও আমাকে বলো। ও আমার থেকে ঘর দিয়েছিল বলে আমার থেকে 10,000 টাকা নিয়েছে। 10,000 টাকা নিয়েছে। এত এত আমার বাপের ঘর পাস হয়েছে, হ্যাঁ, মানে উনি নেয় না। এনা দাদা ভাই কত নিয়েছে? আমার থেকে 6,000 টাকা নিয়ে। কিসের জন্য নিয়েছে? ঘর তোমরা এতদিন কমপ্লেন করোনি কেন? ভয় দেখানো হয়েছিল? ভয় দেখানো ছিল 15 বছর মানে এক তরফ থেকে ভয় দেখানো হয়েছিল। 100 দিনের বই পাওয়া যায় না। আচ্ছা, মানে 15 বছর পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বই আছে? বই দেখুন না, বই আমাকে অফিস থেকে বই দিয়েছিল। হ্যাঁ, অফিস থেকে প্ল্যান বই দিয়েছিল। হ্যাঁ। যে যখন কায়দা হবে, হ্যাঁ, লিখে লিখে বেঞ্চের হাতে দিয়ে দিবে। হ্যাঁ। 500 বছর কাজ হয় না, হ্যাঁ। সেই বইগুলো ঘড়ি আছে। হ্যাঁ। আমি বাপনকে, তোমার গৌরকে। দাঁড়াও এক সেকেন্ড, তুমি কে? পঞ্চায়েত সদস্য নয় তো? নাই 50 বছর তাহলে তোমাকে বইগুলো কেন দিয়েছিল? কাজ করা তুমি সুপারভাইজার? তুমি সুপারভাইজার, বইগুলো কোথায় কার কাছে যাবে? বইগুলো যারা 100 দিনের কাজের প্রাপ্য লোক তাদের কাছে বইগুলো পৌঁছে দেওয়া দরকার। কেন দিওনি? ওই লেখা হয়নি। কেন দিওনি? কাজ হয়নি বলে দেওয়া হয়নি। কাজ হয় না বলে দেওয়া হয় না, ওটা তোমার সম্পত্তি। অঞ্চল বললো কি? ওটা অঞ্চল কে বলেছে? নাম বলো। অঞ্চলে নাম নাম প্রধান সাহেব বললো। প্রধানের কি নাম? ঝিলিকবাগ। হ্যাঁ, কি বলেছে? বললো যখন কাজ শুরু হবে, হ্যাঁ। ওই লিখে লিখে স্ট্যাম্পে সই করে হ্যাঁ। বেনিফিট হাত দিবে। আর কতদিন আগে পর্যন্ত? কতদিন আগে বলেছে? এটা প্রায় 5 বছর আগে। আচ্ছা, এই যে জগৎবল্লভপুরে শঙ্করহাটিতে পঞ্চায়েত সদস্যের ওপর ডিম থেরাপি এবং জুতোর মালা পরিয়ে গ্রামবাসীরা মারধর করলো, কি বলবে? দেখুন, জগৎবল্লভপুর বিধানসভায় বিগত 15 বছর ধরে 17টা অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে দুর্নীতি হয়েছে। আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপি সরকারকে স্বাগত জানিয়েছে এবং জগৎবল্লভপুরের তৃণমূলের উপপ্রধান, প্রধান সদস্য যারা প্রশাসনিক দপ্তর সামলেছেন তাদের দুর্নীতি আজকে আমাদের প্রকাশ্যে পুরো বেরিয়ে পড়েছে এবং এদের একটা প্রাপ্য, এবং ভবিষ্যতে আগামী দিনে এরকম ঘটনা আরো ঘটবে। সাধারণ মানুষ এই 15 বছরের কষ্টটাকে মেনে নিতে পারছে না, তাই তাদের এই আস্ফালন। তো আপনারা কি বলবেন যে এই যে ঘটনা ঘটছে, পুলিশের মতন কাজ করা উচিত? একদম, প্রশাসনের ঊর্ধ্বে কেউ নয়, পার্টির মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, কোনো দুর্নীতিকে রেয়াত করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে। আপনার নাম? আমার নাম সুরজিৎ মন্ডল, জগৎবল্লভপুর তীরের প্রেসিডেন্ট।